ओम शांति। गुड मर्निंग। आज 6 जून 2026 সাকার বাপদাদার মধুর মহাবাক্য। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, অমৃতবেলার সময় সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। সেই জন্য সকাল সকাল উঠে নিভৃতে বসে বাবার সঙ্গে মিষ্টি মিষ্টি বার্তালাপ করো। প্রশ্ন, কোন জ্ঞান নিরন্তর যোগী হওয়ার জন্য অত্যন্ত সহায়তা করে? উত্তর, ড্রামার। যা অতিবাহিত হয়ে গেছে তা ড্রামায় নির্ধারিত। স্থিতি যেন এতটুকুও বিচলিত না হয়। যেমনই পরিস্থিতি হোক না কেন, আর্থকোয়েক আসুক, ব্যবসায় লোকসান হোক, কিন্তু এতটুকুও যেন সংশয় উৎপন্ন না হয়, তাকেই বলা হবে মহাবীর। যদি ড্রামার জ্ঞান যথাযথভাবে না থাকে তবে চোখের জল ফেলতে থাকবে। নিরন্তর যোগী হওয়ার জন্য ড্রামার জ্ঞান অত্যন্ত সহায়তা করে। বাবা আমাদের রোজ সতর্ক করছেন, পরিস্থিতি সামনে যা আসছে, এসে গেছে, সেই পরিস্থিতিতে নিজেরা নিজেদেরকে কিভাবে স্থির রাখব, সত্যকে জেনে সত্যটাকে আমরা অ্যাকসেপ্ট করব, মেনে নেব। আর মেনে নিলেই আমরা ভালো থাকব। আর এই সত্যকে না মানতে পারলে তার চোখের জল পড়বে। অর্থাৎ ভগবানের সাথে প্রীত রাখলে তিনি তার সন্তানদেরকে অবশ্যই রক্ষা করবেন, কিন্তু ভগবানের বিপরীতে গেলে তার রক্ষা তিনি কিভাবে করবেন? তো তাকে চোখের জল ফেলতে হবে। তাই প্রত্যেক দিন বাবা আমাদেরকে সাবধান করে দিচ্ছেন। আজকের মুরলির প্রথমে গীত বেজেছে, ওম নমঃ শিবায়, ওম শান্তি। বাচ্চারা এখন ভালোভাবে বুঝেছে যে এখন পতিত দুনিয়া শেষ হতে চলেছে, পবিত্র দুনিয়ার সূচনা হতে চলেছে। বাচ্চারা, এ কথা কেবল তোমরাই জানো। আর বাচ্চারাই এই ডাইরেকশন বা শ্রীমত পায়। কে দেন? সর্বোচ্চ ভগবান। তো যারা প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আসবেন, শুধুমাত্র তারাই এই শ্রীমত সুন্দর হওয়ার মত পাবেন। কারণ এই কথা, ভগবানের জ্ঞান আর কোথাও পাওয়া যাবে না, বাজারে বিক্রিও হবে না, আর মাইক লাগিয়ে শোনানোও হবে না। ব্রহ্মার কুমার হতে হবে, ব্রহ্মার কুমারী হতে হবে, শিব বাবার সন্তান হতে হবে, তবেই সে এই সুন্দর হওয়ার মত পাবে, প্রাপ্ত করবে। তো এই জ্ঞান কে দেন? ভগবান। তাই এই সংস্থার নামই প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, যেখানে স্বয়ং ঈশ্বর, স্বয়ং ভগবান এসে পড়ান। তাই গীতাতে উল্লেখ আছে, কোটিতে কেউ কেউ ভগবানের যথার্থ রূপে ভগবানকে চিনতে পারে, জানতে পারে, বুঝতে পারে। তো ভগবান এসে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে তার পরিচয় দিচ্ছেন। কারণ তার নিজের শরীর নেই, তাই ব্রহ্মার তন তাকে ধার নিতে হয়। আর ব্রহ্মার তন অর্থাৎ ব্রহ্মার মুখ কমল দ্বারা তিনি তার পরিচয় দিচ্ছেন। তিনি বোঝাতে থাকেন যে পতিত থেকে পবিত্র হতে হবে। এই জ্ঞান কেবল তোমাদের জন্য। আর সকলেই তো পতিত। এই পতিত দুনিয়ার বিনাশ অবশ্যই হবে। পতিত বলা হয় বিকারীকে। বাবা বোঝান যে তোমরা জন্ম জন্মান্তর ধরে একে অপরকে দুঃখ দিয়ে এসেছ। সেই জন্য তোমরা আদি মধ্য অন্ত পর্যন্ত দুঃখ পেয়েছ, একে অপরকে অপবিত্র করেছ। বলেও যে আমরা অপবিত্র, কিন্তু বুদ্ধিতে পুরোপুরি বসে না। তারা বলেও পতিত পাবন এসো, কিন্তু তথাপি অপবিত্রতা ত্যাগ করে না। এখন তোমরা বুঝেছ যে সম্পূর্ণ কথাই হলো পবিত্র হওয়ার জন্য। এ কথা বোঝানোর জন্যও তো কেউ চাই, বুঝিয়ে থাকেন সেই একজনই। বাকি যে সকল গুরু রয়েছে তারা কাউকে পবিত্র করতে পারে না। পবিত্র কেবল এক জন্মের জন্য নয়, জন্ম জন্মান্তরের জন্য হতে হবে। তো যত মন্দির, মঠ, পন্থ, সাধু সঙ্গ, যত যেখানেই যা কিছু থাক না কেন, কেউ কাউকে কখনো পবিত্র হতে হবে এই কথা, এই পরামর্শ কেউ দেন না। ভগবান এসেই আমাদের প্রথমেই তিনি বলছেন
পবিত্র হও, পবিত্র ভব, যোগী ভব। অর্থাৎ পবিত্র জীবনযাপন করো, যোগী জীবনযাপন করো। অর্থাৎ ভগবানের সাথে যোগাযোগ রাখো, ভগবানের সাথে যোগযুক্ত থাকো। তবু এক জন্মের জন্য নয়। এখন যে সিনেমাটা চলছিল, নাটকটা চলছিল পৃথিবীতে, সেই নাটক সমাপ্ত। এই লাস্টের কিছুটা সময় তুমি পবিত্র এখানে থাকো, আর যে সিনেমাতে তুমি প্রবেশ করতে যাচ্ছ সেখানের অর্ধেক সময় তুমি পবিত্র থাকো। 2500 বছর তুমি পবিত্র থাকবে। শুধুমাত্র এই সময়, এটুকু সময় যদি তুমি পবিত্র থাকতে পারো, তো তোমাদের মধ্যেও যারা জ্ঞানবান তারা তীক্ষ্ণ হয়, ড্রামা অনুসারে তা নির্ধারিত। তোমাদের মধ্যেও মহাবীরত্ব থাকা উচিত। তা আসবে কেবল বাবা স্মরণে থাকলে। বাবা অত্যন্ত ভালোভাবে বসে বোঝান। যেমন বাবা বলেন, সকাল সকাল উঠে স্মরণ করো। সেই সময়কাল স্মরণের জন্য অতি রমণীয়, যাকে প্রভাত বলা হয়। ভক্তিমার্গেও বলা হয়, প্রভাতে আমার মন রামকে, ঈশ্বরকে স্মরণ করো। ভক্তিমার্গে মনকে মানুষ বলে যে আমার মন রামকে স্মরণ করো, ঈশ্বরকে স্মরণ করো। বাবাও বলেন, প্রত্যুষে উঠে বাবাকে স্মরণ করো, তাহলে বড়ই আনন্দ উপভোগ করবে। বাবার স্মরণে বসে কথাই মনে রাখা উচিত যে কিভাবে কাকে বোঝাবো। অমৃতবেলার বায়ুমণ্ডল অতি বিশুদ্ধ থাকে। দিনে তো অবৈধ উপায়ে অর্থ উপার্জনের ফন্দি ফিকির লেগেই থাকে। রাত 12টা পর্যন্ত বিকারী বায়ুমণ্ডল থাকে। সাধু সন্ত ভক্তাদিরাও সকলেই ভক্তি প্রভাতেই করে। এমনিতে স্মরণ তো দিনেও করতে পারা যায়। অবশ্যই কাজকর্ম করে, কিন্তু যারা যে দেবতার পূজারী, বুদ্ধির চোখ তাঁর কাছেই থাকে। কিন্তু এরকম স্থিতি কারোর থাকে না। ভক্তিমার্গে কেবলমাত্র দর্শনের জন্য পরিশ্রম করে, প্রাপ্তি কিছুই নেই। তাদেরও ভক্তি করতে করতে তমপ্রধান হতেই হবে। ভক্তিমার্গেও শিবের কাছে বলি প্রদত্ত হয়, যাকে কাশী কলবট বলা হয়। শিবকে স্মরণ করতে করতে কুয়োয় ঝাঁপ দেয়, শিবের কাছে বলি দেয়। সেও আবার ভক্তিমার্গের বলি। এ হলো জ্ঞান মার্গের বলি। ওটাও মুশকিল, এটাও মুশকিল। তো ভক্তিমার্গের বলিও মুশকিল, জ্ঞান মার্গের বলিও মুশকিল। ভক্তিমার্গে এর দ্বারা কোনো লাভ হয় না। এ যেন আত্মা নিজের শরীরকে আঘাত করে, এ কোনো জ্ঞান নয়। ওরাও বলে আত্মাই পরমাত্মা। আত্ম অভিমানী তো একমাত্র বাবাই, যিনি বাচ্চাদের বোঝান যে পরমাত্মা তো একমাত্র আমি। আমরা অর্থাৎ আত্মাই পরমাত্মা বলা, এ হলো সর্বাপেক্ষা বড় মিথ্যা। এমন তো হতে পারে না। আমরা লৌকিক জীবনে এক পিতার 4 সন্তান, বা আগে তো 10-12 জন সন্তান ছিলেন। তো 10-12 জন সন্তান কি বাবা হয়? প্রত্যেক সন্তানের মধ্যে বাবার গুণ থাকে, কিন্তু বাবা তো আলাদা, একজনই, সন্তান অনেক। তো সেরকম পরমপিতা পরমাত্মা শিব বাবা, বাবা একজনই। আর পৃথিবীর যত আত্মা, যত মানুষ, সব তার সন্তান। প্রত্যেকে আত্মা, প্রত্যেক শরীরের মধ্যে আছে আত্মা। আর পরমাত্মা একজনই, যিনি পরমধাম থাকেন, এই পৃথিবীতে একবারই আসেন। কলিযুগের শেষ, সত্যযুগের শুরু। তো এই দুই শেষ আর শুরুর সঙ্গম সময়ে তিনি আসেন এই শেষ করিয়ে শুরু করানোর জন্য। তো আমরা অজ্ঞান ছিলাম, তাই বুঝতে পারতাম না। তাই আমরা কি না কি ভাবতাম আর কি না কি বলতাম। বাবা বলেন, আমি আসি পতিতদের পবিত্র করার জন্য, সেজন্য পবিত্র করছি। এছাড়া ড্রামায় যা হওয়ার তা তো হবেই। মনে করো আর্থকোয়েক হলো, ছাদ ভেঙে পড়ল, বলবে পূর্ব নির্ধারিত, কল্পপূর্বে এরকমই হয়েছিল। এতে এতটুকুও বিচলিত হওয়ার প্রয়োজন নেই। ড্রামার উপর সম্পূর্ণরূপে বিশ্বাসের সঙ্গে দাঁড়িয়ে থাকা উচিত। তাকেই মহাবীর বলা হয়। তো এই সময় পুরো স্টেজ ভাঙা হবে, ভেঙে চুরে তো গেছেই স্টেজ, এই স্টেজ পুরো ভাঙা হবে। তো এই স্টেজ ভেঙে আবার নতুন করে এটাকে বানানো হবে। আর এই এত বড় স্টেজের পরিবর্তন করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, যত বড়ই সায়েন্টিস্ট হোক সম্ভব নয়।
তো ভগবান আমার পিতা, পরমপিতা পরমাত্মা শিব বাবার থেকে বড় সায়েন্টিস্ট তো কেউ নেই। তো তিনি এসে এই স্টেজটাকে পুরো নোংরা ভাঙাচোরা স্টেজটাকে পুরোপুরি ভেঙে আবার নতুন করে সাজাবেন, যেখানে শ্রীকৃষ্ণ আসবেন। তো এই সময় সব ভেঙে চুরে পড়বে। তো এটা নাটকের সিন, তো স্টেজ তো ঠিক করতেই হবে, আমরা এখন জানি। তাই ভূমিকম্প হলে, আর্থকোয়েক হলে, বাড়িঘর ভেঙে পড়লে সবাই যেন স্থির থাকে। এটা বাচ্চাদেরকে বাবা বলছেন, দুনিয়ার অন্যরা কেউ জানে না, যারা এখানে আসেনি বা বাবার কাছে শুনছেন না, তাদের কাছে তো ভয়ের জিনিস, আর আমাদের কাছে এটা খুশির জিনিস যে ভেঙে যাচ্ছে, এবার নতুনটা হবে। আমরা পুরানো নোংরা জায়গার থেকে সুন্দর জায়গায় যাব। তো বাবা বলছেন যে ড্রামার উপর বিশ্বাস রাখবে আর বিশ্বাসের উপর নিজেকে স্থির দাঁড়িয়ে রাখতে পারবে, তাকেই মহাবীর বলা হবে। অগণিত দুর্ঘটনাদিত হতেই থাকে, কাউকে রক্ষা করা যায় কি? এ তো ড্রামায় পূর্ব নির্ধারিত। ড্রামায় পার্টি এরকম, যে ড্রামাকে জানে না সে দেহকে স্মরণ করে চোখের জল ফেলতে থাকে। সে কখনো শিব বাবাকে স্মরণ করতে পারে না, কারণ শিব বাবার সঙ্গে ভালোবাসা নেই, সত্যিকারের প্রেম নেই। সম্পূর্ণ প্রেম তো বাবার সঙ্গে থাকা উচিত। তোমরা প্রতি কল্পেই শিব বাবার প্রতি প্রীত বুদ্ধি সম্পন্ন হও। বাবার সঙ্গে দেবতাদের প্রীত বুদ্ধি ছিল, এরকম বলবে না। তারা এরকম ভালোবাসার মাধ্যমে এই পদ প্রাপ্ত করেছে। ওখানে তো জানতেই পারবে না, সমগ্র কল্পে তো তোমরা শিব বাবাকে জানতেই পারবে না যে ভালোবাসবে। বাবা এখন নিজের পরিচয় দিয়েছেন। এখন বাবা বলেন, আর সব সঙ্গ পরিত্যাগ করে একমাত্র আমার সঙ্গেই যোগসূত্র স্থাপন করো। এটাই আসল কথা। সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত আমরা আত্মাদের সঙ্গেই খেলাধুলা করব, সুখ দুঃখের খেলা, হাসি আর কান্নার খেলা। বাবা একবারই আসেন এই পৃথিবীতে। যখন বাবা আসেন, বাবার সঙ্গে আমরা কিছু মুহূর্তের জন্য থাকতে পারি। যখন বাবা আসেন, সব খেলাধুলা ছেড়ে বাবার সঙ্গেই সময় কাটানো উচিত। কারণ বাবা খুব অল্প সময়ের জন্য আসেন, আমরা খুব অল্প সময়ের জন্য বাবাকে পৃথিবীতে পাই। তাহলে অন্যান্যদের সঙ্গে থাকবো না বাবার সঙ্গে থাকবো? অন্যান্যদের সঙ্গে আমি চাই বা না চাই, পছন্দ করি বা না করি, তাদের সঙ্গে আমার অভিনয় করতেই হবে। কিন্তু এত পছন্দের বাবা, এত আদরের বাবা, এত মিষ্টি বাবা কিছু সময়ের জন্য এই স্টেজে আসেন। আমরা তার সাথে কথা বলতে পারি, পরমধামে তো কথা বলতে পারি না, কিন্তু এই স্টেজে যখন আসেন, বাবার সাথে, ভগবানের সাথে কথা বলতে পারি, ভগবানের সাথে ঘুমাতে পারি, ভগবানের সাথে খেতে পারি, স্নান করতে পারি, সমস্ত কাজকর্ম বাবার সাথে করতে পারি। তাহলে কার সাথে সময় কাটানো উচিত? বাবা বারবার বলছেন যে আমার সঙ্গে এখন সময় কাটাও। আমি তো অল্প সময়ের জন্য, তোমরা ডেকেছিলে তবেই তো আমি এসেছি। আমি এখন এসেছি তোমাদের কথা রাখার জন্য। এখন তোমরা আমার সঙ্গে সময় কাটাতে চাও না, এখন আমার সাথে সময় কাটাও। বাবা স্বয়ং ভগবান কত অসহায়, তার বাচ্চাদের কাছে অনুরোধ করছেন বাচ্চাদেরকে যে আমার সাথে সময় কাটাও। বাবা বলেন, এ তো অবশ্যই বিনাশকাল। বাচ্চারা, এও কেবল তোমরাই জানো। মানুষ তো সম্পূর্ণ অন্ধকারে রয়েছে। তোমরা এখন বোঝো যে আমাদের তো বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে। স্মরণ ব্যতীত শতপ্রধান হতে পারবে না। সার্জেন হয়ে নিজের রোগ ব্যাধি দেখতে হবে, পরখ করতে হবে, শ্রীমত অনুসারে দেখতে হবে যে আমাদের বাবার সঙ্গে কতখানি ভালোবাসা রয়েছে। অমৃত বেলাতেই বাবাকে স্মরণ করা ভালো। প্রভাতকাল অতি সুসময়, সে সময় মায়ার ঝড়, মায়ার বিঘ্ন আসবে না। রাত্রি 12টা পর্যন্ত তপস্যা করে কোনো লাভ নেই, কারণ সেই সময়টাই খারাপ, বায়ুমণ্ডল খারাপ থাকে। সেজন্য 1টা পর্যন্ত ছেড়ে দেওয়া উচিত। 1টার পর বায়ুমণ্ডল ভালো হতে থাকে। বাবা বলেন, আমাদের এ হলো সহজ রাজযোগ।
অবশ্যই আরাম করে বসো। বাবা নিজের অনুভবও শোনান, কিভাবে বাবার সাথে বার্তালাপ করে। বাবা এই ড্রামা কত ওয়ান্ডারফুল। তুমি কিভাবে এসে পতিতদের পবিত্র করো, সমগ্র জগৎকে কিভাবে পরিবর্তন করো। বড়ই ওয়ান্ডার, বড়ই আশ্চর্যের। যেভাবে বাবার মনে আসে তেমনভাবে বাচ্চাদেরও আসা উচিত। কিভাবে মানুষের নৌবহর পার করব অথবা তরি পার করব। বাবা বলেন, তোমরা আহ্বান করতে থাকো যে হে পতিত পাবন এসো, এখন আমি এসেছি। এখন তোমরা অপবিত্র হয়েও না, অপবিত্র হয়ে সবাই এসে বসো না, তা না হলে বায়ুমণ্ডল অশুদ্ধ করে দেবে। বাবা তো জেনে যান, দিল্লিতে বম্বেতে এরকম বিকারগামীরা এসে বসে পড়ত। গায়নও রয়েছে, অসুরেরা এসে বিঘ্ন ঘটাতে বসত। বিকারগামীদের অসুর বলা হয়, বায়ুমণ্ডল খারাপ করে দেয়, তাদের সাজা অতীব কঠিন। বাবা তো সব কথাই বুঝিয়ে থাকেন, তথাপি নিজেদের লোকসান করা ব্যতীত থাকতে পারে না, মিথ্যেও বলে। তা না হলে তৎক্ষণাৎ লিখে দেওয়া উচিত, বাবা আমাদের এই ভুল হয়েছে, ক্ষমা করে দাও। নিজেদের পাপ লিখে দাও, তা না হলে বৃদ্ধি পেতেই থাকবে, আরও রসাতলে চলে যাবে। আসে কিছু নেওয়ার জন্য, কিন্তু আরোই কান কেটে ফেলে। তো বাবার কাছে আসে সুখ শান্তি প্রাপ্ত করার জন্য, ভালো হওয়ার জন্য, কিছু নেওয়ার জন্য। কিন্তু বাবা যে বলেন, আমার কাছে আসতে হলে, আমার সঙ্গে মিলতে হলে পবিত্র তোমাকে হতেই হবে, কিছু প্রাপ্ত করতে হলে পবিত্র তোমাকে থাকতেই হবে। তো যখন বাবার কথা না শুনে বাবার বিপরীতে চলে আবার বাবার কাছে আসে, তখন নিজের উপকার হওয়ার থেকে নিজের অপকারটাই বেশি হয়, নিজের কান কেটে ফেলে। অর্থাৎ বাবা বলল, কোনো গ্রাহ্যই করলো না, তো কান কেটে ফেলা, অর্থাৎ কানে ঢুকছেই না। ড্রামায় এমন ভূমিকাও রয়েছে। এরকম অসুর কল্প পূর্বেও ছিল, এখনও রয়েছে। অমৃত ত্যাগ করে বিষ পান করে, নিজেকেও আঘাত করে আর অন্যদেরও ক্ষতি করে, বায়ুমণ্ডল খারাপ করে দেয়। সমস্ত ব্রাহ্মণীরাও এক সমান নয়। মহারথী, ঘোড়সওয়ার, পেয়াদা সব রকমই রয়েছে। বাচ্চারা, তোমাদের অগাধ খুশি হওয়া উচিত, বাবাকে পেয়েছ, বাকি আর কি চাই। স্বয়ং ভগবানকে আমি পেয়েছি, স্বয়ং ভগবান আমার বাবা, যিনি এই ব্রহ্মাণ্ডের মালিক, সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের মালিক, তিনি আমার বাবা। তো সব কিছুই তো আমার, আর কি চাই। হ্যাঁ, নিজেদের বাচ্চাদিদের অবশ্যই প্রতিপালন করতে হবে। এমনও নয় যে বাবা এসব তোমার, এখন তুমিই সামলাও, আমরা তো তোমার হয়ে গেছি। বাবা বোঝান, গৃহস্থী জীবনের থেকেও কমল পুষ্পের মতো পবিত্র হও, কোনো অপবিত্র কার্য করো না। ব্যাস, প্রথম কথা, প্রথম বিষয় হলো কাম বিকারের। দ্রৌপদীও এই বিষয়ে আহ্বান করেছিল যে এরা আমায় নগ্ন করতে চলেছে, আহ্বানও করেছিল তখনই যখন শ্রবণকারী বাবা এসেছিলেন। বাবা আসার পূর্বে কেউই আহ্বান করে না। কাকে আহ্বান করবে? বাবা এসেছেন তবেই তো আহ্বান করে। পতিত থেকে পবিত্র হয়ে পুনরায় কোথায় যাবে? ফিরে যেতে হবে, এটাই তো সেই সময়। আমরা শুদ্ধ পবিত্র আত্মা, পরমধামে আমরা থাকি, পরমধাম আমাদের বাড়ি, বাড়িতে প্রত্যেক আত্মাই শুদ্ধ পবিত্র আত্মা। পৃথিবীতে আসি, খেলাধুলা করি, খেলাধুলা করতে করতে নোংরা হয়ে যায়, অপবিত্র হয়ে যায়। যখন খেলা শেষ, ঘরে তো ফিরতেই হবে, ঘরে ফিরতে গেলে পবিত্র হতেই হবে। পবিত্র হওয়া ছাড়া কেউ ঘরে ফিরতে পারবে না। তাই পবিত্র হয়ে ঘরে ফেরার সময় এটাই। তো সবাইকে যেতেই হবে, পবিত্র হয়েই যেতে হবে, সেই ইচ্ছা থাকুক বা না থাকুক। সকলের সদ্গতি দাতা, মুক্তিদাতা তো একজনই। এখানে তো দুঃখ রয়েছে। সাধু সন্তাদি কেউই সুখী হতে পারে না। সকলেরই কোনো না কোনো দুঃখ, রোগ আদি হয়। কোনো গুরু অন্ধ, পঙ্গুও হয়। অবশ্যই এমন কোনো কর্ম করেছে
তবেই তো অন্ধ, পঙ্গু ইত্যাদি হয়েছে। সত্যযুগে কেউ অন্ধ, পঙ্গু ইত্যাদি হবে নাকি? না, হবে না। মানুষ কি বোঝে নাকি? বাবাই এসে বোঝান। বাবাই জ্ঞানের সাগর, পতিত পাবন। বাকি সব কিছুই হলো ভক্তি। ওই ভক্তি মার্গই হলো আলাদা। ওটা হলো অধঃপতনের সিঁড়ির পথ। অধঃপতনে যেতে, জীবন বন্ধতে আসতে 84 জন্ম লাগে, আর পুনরায় 1 সেকেন্ড লাগে জীবন মুক্ত হতে। যদি তার মতানুসারে চলে, বাবাকে স্মরণ করে, তবেই। তা আমরা শরীর ভেবে 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 চলেছি। বাবা আসেন, বাবার কাছে যখন আমরা আসি, বাবা 1 সেকেন্ডে বলেন তুমি দেহ নও, তুমি আত্মা। তা আমরা দেহের থেকে ঊর্ধ্বে উঠে যাই 1 সেকেন্ডে। এই দেহের বন্ধন থেকে মুক্ত হয়ে যায়, তো জীবন হয়ে যায় মুক্ত 1 সেকেন্ডে। কত ম্যাজিকের মতো। তো বাবা বলছেন, আমি যে মত দিচ্ছি সেই মতে চললে তবেই তোমরা জীবন মুক্ত হবে, শরীরের বন্ধন থেকে মুক্ত হবে। এই রাবণের যে জেলখানা, সেই জেলখানার থেকে মুক্ত হতে পারবে। নম্বরের অনুক্রম তো আছেই, তাই না? বলে যে আমরা যদি অমুক টিচারকে পাই তো ভালো হয়, তাহলে অবশ্যই স্বয়ং দুর্বল, তবেই তো বলে অমুককে 2 থেকে 4 মাসের জন্য পাঠিয়ে দাও। বাবা বলেন এও ভুল। তোমরা ব্রাহ্মণীদের কেন স্মরণ করো যখন বাবা সহজ কথা বলেন? কেবলমাত্র বাবাকেই স্মরণ করো আর সদর্শন চক্র আবর্তন করো, অন্যদেরও বোঝাও, ব্যাস। এর মধ্যে ব্রাহ্মণী এসে কি করবে? এ তো সেকেন্ডের কথা। তোমরা কাজ কর্মে থেকে এ কথা ভুলে যাও। তবুও ব্রাহ্মণীও এ কথাই বলবে, মন মনা ভব। কারণ বাবা টিচার হয়ে বাবা বলছেন, তো পরম আত্মা বাবা, আর আমি আত্মা তার সন্তান শুনছি, তার স্টুডেন্ট শুনছি। বাবাই তো বলছেন, বাবার কথাই তো শুনছি। তো মাঝখানে অন্য কেউ দেহধারীর কোনো তো প্রয়োজন নেই, মুখ দিয়ে উচ্চারণ হচ্ছে শুধু, কথা তো বাবার। তো বাবার কথা সন্তান বুঝবে না? এ তো হতে পারে না। তাই প্রত্যেকেই বলবে কোনো দেহকে নয়। ব্রহ্মা বাবাও বলেছেন আমাকে নয়, বাবাকে স্মরণ করো। তো কোনো ব্রাহ্মণই বলবে যে আমাকে স্মরণ করো? প্রত্যেক ব্রাহ্মণই বলবে মনে মনে বাবাকেই ভাবো। অনেক বোধ বুদ্ধিহীন লোকেরা বোঝে না, কেবল বলে ব্রাহ্মণই ভালো চাই। জ্ঞান তো তোমরা পেয়েছ, বাবা এবং উত্তরাধিকারকে স্মরণ করো, দেহ অভিমান পরিত্যাগ করো। এ হলো আমাদের সেন্টার, ওটা হলো ওদের সেন্টার। এই জিজ্ঞাসু ওখানে কেন যান? এসব হলো দেহ অভিমান। সবই শিব বাবার সেন্টার, আমাদের সেন্টার নাকি? তোমাদের এরকম কেন মনে হয় যে অমুকে আমাদের সেন্টারে কেন আসে না? যেখানেই যাক, বাবা সর্বদাই বলেন কারোর থেকে কিছু চেয়েও না। এ কথা বুঝতে পারে যে বীজ রোপণ না করলে পাবে কি? ভক্তিমার্গেও দান পুণ্য করে। ভক্তিমার্গে তোমরা সকলেই ঈশ্বরের উদ্দেশ্যেই ইনডাইরেক্ট দান পুণ্য করতে, আবার সন্ন্যাসীদেরও অনেক দান করতে। তা না হলে দান তো দরিদ্রদের করা হয় নাকি ধনশালীদের? এর মধ্যেও আনাজপাতি দান করা সর্বাপেক্ষা ভালো। সেও বাবা বোঝান যে দান করলে পরজন্মে তার ফল প্রাপ্ত হয়। ঈশ্বরই সকলকে ফল দান করেন, ঈশ্বরই সকলকে ফল প্রদান করেন। সাধু সন্তাদি কোনো রিটার্ন দিতে পারে না, সাধু সন্তাদি কোনো ফল দিতে পারে না। দাতা একমাত্র বাবাই, যে কোনো কারোর মাধ্যমেই দিয়ে থাকেন। বাবা বোঝান যে তোমরা ঈশ্বরের উদ্দেশ্যে যে দান করতে, পরজন্মে তোমাদের তারও ফল প্রদান করতাম। এখন তো আমি ডাইরেক্ট এসেছি, এখন তোমরা 21 জন্মের জন্য রিটার্ন পাবে। এখন তো মৃত্যু সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। ভক্তিমার্গে তোমাদের এরকম বলা হতো না যে মৃত্যু সম্মুখে দাঁড়িয়ে রয়েছে, তাই নিজেদের সব কিছু সফল করো না। এখন বাবা বোঝান যে চাও সেই এই আধ্যাত্মিক হাসপাতাল খুলে দাও। কেউ বলে
বাড়ি তৈরি করব, সেখানে এই হাসপাতাল খুলব। বাবা বলেন, আজ বাড়ি তৈরি করলে আর কাল যদি মারা যাও তবে তো এসব শেষ হয়ে যাবে। শরীরের কোনো ভরসা নেই, যা আছে তার মধ্যেই একটি ঘর রেখে ততদিন পর্যন্ত সেখানে আধ্যাত্মিক হাসপাতাল, আধ্যাত্মিক কলেজ করে দাও। অনেকের কল্যাণ করবে, তবেই অনেক উচ্চ পদ প্রাপ্ত করবে। আমরা ভক্তি করার সময় যে দান পুণ্য করতাম ঈশ্বর অর্থে, ঈশ্বরের উদ্দেশ্যে, তাও আমরা এক জন্মের জন্য পেতাম। জ্ঞান প্রাপ্ত করার পরে শিব বাবার ভান্ডারায়, শিব বাবার ব্যাংকে আমরা জমা করলে তা বিনাশ কখনোই হবে না। আমরা এক রাখলে বাবা 100 দেবেন, আর তা অবিনাশী। আমরা যে অভিনয়ে আসতে চলেছি শুরু থেকে শেষ পর্যন্ত, এই অবিনাশী ধন আমাদের সাথে থাকবে। এই অবিনাশী ধনের দ্বারাই আমরা স্থূল ধন প্রাপ্ত করব। শুরু থেকে শেষ পর্যন্ত এই ধনের, এই জমানো উপার্জনের উপরই সবটা নির্ভর করছে। তাই এই সময় ধন উপার্জনের সময় বাবা বারবার বলছেন, আমি ভান্ডার খুলে দিয়েছি, তোমরা যত পারো ধন সঞ্চয় করো। যে যত ধন সঞ্চয় করবে সে ততই পাবে স্টেজে। তাই বাবা বলছেন, যত সেন্টার, পাঠশালা খুলবে, সহযোগ দেবে, ততই তোমার কল্যাণ হবে। অনেকের কল্যাণ করলে তোমারও কল্যাণ হবে। अच्छा, मीठे मीठे सिखिले दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्यसार। प्रथम धारणा, श्रीमत अनुयायी निजेई निजेके देखते हबे जे এই বিনাশকালে আমার অদ্বিতীয় পিতার সঙ্গে সত্যিকারের ভালোবাসা আছে কি, আর সব সঙ্গ পরিত্যাগ করে একজনের সঙ্গে যোগসূত্র স্থাপন করেছি কি, কখনো কোনো বিকর্ম করে অসুর হয়ে যায়নি তো। এভাবে পরখ করে নিজেকে পরিবর্তন করতে হবে। দ্বিতীয় ধারণা, এই শরীরের কোনো ভরসা নেই, সেই জন্য নিজের সব কিছু সফল করতে হবে। নিজের স্থিতি একরস অবিচল করার জন্য ড্রামার রহস্যকে বুদ্ধিতে রেখে চলতে হবে। বরদান, বারংবার পরাজিত হওয়ার পরিবর্তে বাবার কাছে নিজেকে সঁপে দেওয়া। মাস্টার সর্বশক্তিমান, বিজয়ী ভব। নিজেকে সদা বিজয়ী রত্ন মনে করে প্রত্যেক সংকল্প আর কর্ম করো, তাহলে কখনো পরাজিত হবে না। মাস্টার সর্বশক্তিমান কখনো পরাজিত হয় না। যদি বারংবার পরাজিত হও তাহলে ধর্মরাজের মার খেতে হবে, আর মায়ার কাছে হার খাওয়া বাচ্চাদেরকে ভবিষ্যতে হার বানাতে হবে। দাপট থেকে অনেক মূর্তিতে হার পরাতে হবে, মালা পরাতে হবে। এই জন্য হার, পরাজিত হওয়ার পরিবর্তে বলিহার অর্থাৎ সমর্পণ হয়ে যাও। নিজের সম্পূর্ণ স্বরূপকে ধারণ করার প্রতিজ্ঞা করো, তাহলে বিজয়ী হয়ে যাবে। স্লোগান, কখন শব্দ দুর্বলতার প্রমাণ দেয়, এজন্য কখন করব নয়, এখনই করতে হবে। অব্যক্ত ইশারা, সদা হাসি খুশি থাকার জন্য নিজের নেচারকে সরল বানাও, সহনশীল হও। এই অসীমের স্টেজের উপর আমি হলাম খেলোয়াড়। এই খেলোয়াড়ের স্টেজ সদা হাসি মুখে থাকার অনুভব করায়। যে কোনো প্রকারের কথা যাকে জগতের মানুষ বিপদ মনে করে, কিন্তু খেলোয়াড় হয়ে খেলা করা আর সাক্ষী হয়ে খেলা দেখা আত্মা, এরকম বিপদের রূপকে খেলা মনে করে সহনশীলতার শক্তির দ্বারা মনোরঞ্জনের অনুভব করায়। তো এই পৃথিবীর স্টেজে আমরা খেলছি হাসি আর কান্নার খেলা, সুখ আর দুঃখের খেলা, ভাঙা আর গড়ার খেলা। তো খেলাতে কখনো ভাঙবে, ভাঙলে দুঃখ পেলে তো খেলা হলো না। কখনো গড়বো, সুন্দর নতুন পাবো, তখন খুশিতে আনন্দ হয়ে গেলে, তার মধ্যে হারিয়ে গেলে সেও তো খেলা হলো না। আমি খেলা করছি আত্মা, এই শরীর দ্বারা।
সমস্ত খেলার ঊর্ধ্বে আমি আত্মা। তো যখন ভাঙবে তখনও আমি স্থির, যখন গড়বে তখনও আমি স্থির। ওম শান্তি।